বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার জিন ও জাদু দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তার উপরে জিন চালানো দেয়, আবার জাদুও করা হয়। দেখা গিয়েছে যে জিনের তদবির করলে জিন হয়তো বা দূরে চলে যায়, কিন্তু জাদুর কারণে সে সুস্থ হয় না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় জাদু করা থাকে, তাকে জিনের তদবির করার কারণে দেখা যায় সে পরিপূর্ণ সুস্থ হয় না। অনেক মানুষ এমন রয়েছে তার উপরে জাদু করা হয়, আবার জিন চালানো দেওয়া হয়। এজন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শেয়ার করতে চাচ্ছি যে আপনারা যদি আজকের এই আমলটি জানা থাকে আর আমলটি যদি করতে পারেন, আপনার উপরে জিনের সমস্যা হোক আর জাদুর সমস্যা হোক, চিরতরে জিন এবং জাদুর সমস্যা থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। এমনকি আপনার উপরে যদি 1000 খারাপ মানুষ মিলেও জাদু কুফরি করে, এরপরও দেখা যায় সেই জাদু কুফরি থেকে আপনি মুক্তি লাভ করবেন। ভবিষ্যতে কেউ কখনো আপনার উপরে কোনো প্রকার জাদু কুফরি বাঞ্ছনা এবং জিন চালান দিয়েও এবং জিন পাঠিয়েও বা জিন আক্রান্ত করেও আপনার কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই আমল থেকে আমি যেভাবে বলবো দয়া করে একবারের জন্য সেইভাবে করার চেষ্টা করবেন। আপনারা হয়তোবা এর আগেও নিজেরা আমল করেছেন অথবা শায়েখদের কাছে গিয়েছেন জিন থেকে মুক্তির জন্য, জাদু থেকে মুক্তির জন্য। অনেকেই হয়েছেন এমন জিন জাদু দুটি দ্বারা আক্রান্ত হওয়ার কারণে দেখা যায় একটির চিকিৎসা করেছেন আর একটির চিকিৎসা করতে পারেননি, অথবা শায়েখের জানা নেই অথবা আপনার জানা নেই যে জিন এবং জাদুর চিকিৎসা একসাথে কিভাবে করতে হয়। আমি আপনাদেরকে এমন একটি আমল আজকে শেয়ার করতে চাচ্ছি, যদি একবারের জন্য করতে পারেন জিন এবং জাদু থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। এরপরে যদি 1000 খারাপ মানুষ মিলেও, 1000 জিন মিলেও, 1000 শয়তান মিলেও, 1000 শয়তান মানুষ মিলেও যদি আপনার উপর জাদু কুফরি বাঞ্ছনা করে, সেটাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আজকের এই চমৎকার আমলটি পৃথিবীর প্রতিটি ভাই বোনের জানা থাকা দরকার। কারণ যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানবের উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ দুশমনরা জাদু কুফরি করেছিল, এর জন্য কিন্তু আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করেছেন। এজন্য আপনাদেরকে জাদু কুফরি এবং জিন থেকে চিরতরে মুক্তির জন্য এই আমলটি জানা থাকতে হবে। কারণ পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকের উপরেই কোনো না কোনো খারাপ মানুষ, কোনো জিন, কোনো শয়তান জাদু কুফরি বাঞ্ছনা করবে। তবে কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতে পারে না। এজন্য দেখা যায় অনেক মানুষের ক্ষেত্রে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে অনেকের দেখা গিয়েছে চাকরি চলে যাচ্ছে, অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের সংসার শেষ হয়ে যাচ্ছে, অনেকেই দেখা যায় এমন রোগে অসুস্থ হয়ে যাচ্ছেন পৃথিবীর কোনো ডাক্তার তার রোগী নির্ণয় করতে পারছে না। আপনি বারবার ডাক্তার চেঞ্জ করছেন কিন্তু রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারছেন না। ওষুধ খেয়ে আপনি ভিতরে ঝাঁঝরা করে ফেলছেন, ভিতরটা একেবারে শেষ করে ফেলছেন, এরপর আপনি সুস্থতার মুখ দেখছেন না। আপনার কাছে মনে হচ্ছে কোনো এক অজানা ঝড় এসে আপনার সবকিছু শেষ করে দিয়েছে। আপনি আর কখনো সুস্থ হবেন না, রাতে ঘুমাতে পারেন না, খেতে পারেন না, কাজকর্ম করতে গেলে অসুস্থ হয়ে যান, আজানের শব্দ শুনতে পারেন না, ইবাদত করতে পারেন না। দেখা গেছে কোরআন তেলাওয়াত শুনলেই আপনার অবস্থা খারাপ হয়ে যায়। অনেকের দেখা যায় সংসার ভেঙে যাচ্ছে, অনেকের স্ত্রী চলে যাচ্ছে, অনেকের স্বামী দ্বিতীয় বিয়ে করছে, অনেকের স্বামী পরকীয়ায় লিপ্ত হচ্ছে, অনেকের দেখা যায় স্বামী নেশাগ্রস্ত হচ্ছে, ছেলে মেয়ে বিপথে চলে যাচ্ছে। দেখা যায় আগে পর্দা করতো, নামাজ পড়তো, এখন সে পর্দার ধার প্রান্তেও যায় না, নামাজ পড়ে না, আরো অনেক খারাপ খারাপ কাজ করে যা আপনি কারো কাছে বলতেও পারেন না। এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে কোন এক অজানা খারাপ জিনিস মনে হয় আপনার সবকিছু শেষ করে দিচ্ছে, কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না যেটা কেন হচ্ছে। আপনি অনেক সময় দেখা যায় যে একা একা থাকতে পছন্দ করেন, একা একা কথা বলেন, আপনি কালো রোগা হয়ে যাচ্ছেন, আপনার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আপনার বয়স স্বাভাবিকের চাইতে বেশি মনে হচ্ছে, আপনার চেহারা বিশ্রী হয়ে যাচ্ছে, আপনার বিয়ে আজকে রয়েছে, পড়াশোনায় মন বসছে না, আপনি কোথাও ঠিক মতো বেশি দিন চাকরি করতে পারেন না, আপনার সংসারে ছেলে মেয়ে আপনার কথা শুনছে না। মনে রাখবেন এই সব কিছুই কিন্তু জাদু কুফরি বাঞ্ছনা এবং জিনের প্রভাব হতে পারে। এই সব কিছু থেকে মুক্তির জন্য আজকের এই আমলটি আপনার জন্য যথেষ্ট। এমন হতে পারে যে আপনার শরীরে কোনো কিছু কেউ বেঁধে রেখেছে, মাথার মধ্যে যন্ত্রণা করে, আপনার শরীরে কিছু একটা হাঁটছে, সেটা আপনি অনুভব করতে পারেন। আপনি ঘুমাতে গেলেই কুকুর, বিড়াল, সাপ সহ হিংস্র প্রাণী দেখেন, মরুভূমি দেখেন, পরিত্যক্ত জায়গা দেখেন, নাপাক জিনিস দেখেন, আপনার বিশ্রী চেহারার মানুষ দেখেন, অনেক খাটো মানুষ দেখেন, অনেক লম্বা মানুষ দেখেন, ওপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, এইসব দেখেন। আরো অনেক কিছু স্বপ্ন আপনাকে দেখাতে পারে, আপনার কাছে আরো অনেক কিছু অদৃশ্যভাবে আসতে পারে। খাবারের মধ্যে বিশ্রী আপনি কিছু দেখতে পারেন, গন্ধ আসতে পারে, এমন সব আওয়াজ শুনতে পারেন যে আওয়াজ আপনি ছাড়া কেউ শোনে না। আপনার মধ্যে আরো অনেক
কিছু দেখতে পেতে পারেন, যেগুলো আপনি আপনার মধ্যে আরো অনেক কিছু দেখতে পেতে পারেন যেগুলো আগে আপনার ভিতরে ছিল না। হয়তো আপনার স্বভাব ভালো ছিল, এখন খারাপ হয়ে যাচ্ছে। আপনি আগে নেশা করতেন না, এখন নেশা করছেন। আরো যে কত খারাপ কিছু আপনার সাথে ঘটছে, হয়তোবা সেটা আমি বলে বোঝাতে পারছি না, কারণ অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। মনে রাখবেন, যার ক্ষেত্রে যে ধরনের সমস্যাই হোক না কেন, আজকের এই আমলটি সমস্ত প্রকার জাদু, কুফুরি, বানটনা এবং জিন থেকে চিরমুক্তি লাভের জন্য আজকের এই আমলটি যথেষ্ট। এজন্য আমি যে নিয়ম বলবো, যেভাবে বলবো, দয়া করে সেইভাবেই আমল করার চেষ্টা করবেন, তাহলে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবেন। আপনারা হয়তোবা সুস্থ হওয়ার জন্য অনেক শাইখের কাছে গিয়েছেন, নিজেও আমল তদবির করেছেন, কিন্তু পূর্ণ সুস্থতা লাভ করতে পারেননি। কিছুদিন ভালো থেকেছেন, আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছেন। এগুলোর কারণ কি, আর কিভাবে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন, আগে কেন সুস্থতা লাভ করতে পারেননি, সবকিছুই এই ভিডিওর মধ্যেই আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আমলটি করবেন। আমলের শুরুতেই বলবেন পূর্ব দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারি আলাইহিস সালাম, তার দুই সহকর্মী হযরত হামাইল আলাইহিস সালাম এবং কাজাইল উসামাইল আলাইহিস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় সমস্ত প্রকার জিন এবং জাদু দূর করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটিকে আপনারা 3 বার বলেই আমল শুরু করবেন। যেহেতু আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের যখন সাহায্য পাঠান, হয় ফেরেশতাদের মাধ্যমে পাঠান অথবা কারো উসুলার মাধ্যমে পাঠান, এই জন্য আপনাদেরকে এই কথাটি 3 বার বলেই আমল শুরু করতে হবে। আর আমলের শুরুতে সরফুল উম্মাহ তাহসিন করে নিতে হবে। সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন, আপনি ওই আমল থেকে কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই সরফুল উম্মাহ এবং তাহসিন করতে হবে। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন, তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিংকও দেওয়া আছে। তবে আপনারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করা উত্তম। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি আপনাদের মাঝে বিশেষ একটি আমল দিয়ে হাজির হব, যেটা হচ্ছে আমার বিশেষ একজন বন্ধু জিনদের মস্ত বড় একজন রাজা দাহমুশ আল ইফরিত। তিনি নিমিষেই কোনো মানুষের জিন এবং জাদু কুফরিকে দূর করে দিতে পারেন। কিভাবে তাকে কাজে লাগাবেন, তার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কিভাবে জাদু এবং জিনকে চিরতরে দূর করবেন, সেই বিশেষ আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা হচ্ছে অন্য মানুষকে উপকার করতে চান, অন্য মানুষকে এ বিষয়ে আমল তদবির করে দিতে চান, তারাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতে এমন আশ্চর্য আমল পাবেন, যেগুলো পেয়ে আপনি আনন্দিত হবেন এবং করা মাত্রই পূর্ণাঙ্গ ফলাফল পাবেন। এর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই আমলটি যারা করবেন, তারা আপনারা এই তালসামটিকে আমি যেভাবে লিখেছি একটু ভালো করে লক্ষ্য করুন। এই তালসামটিকে আমি যেভাবে লিখলাম আপনারা সেইভাবে লিখবেন। তালসাম কিন্তু এই পর্যন্ত লিখার পরে যারা বাংলায় লিখবেন না, আরবিতে তাওকিল লিখবেন, তারা এই আরবিতে তাওকিলটুকু লিখবেন। দেখেন আমি লিখেছি তাওয়াক্কালে খুদ্দামা হাদাত তালসাম লিইদালাতি জামি আনওয়াল জিন্নি ওয়াসসাহরি আরুহা রাজাল ওয়া রাজাল ওয়াসাআত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আর যারা বাংলা লিখবেন তারা লিখবেন এই তাওসামের খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন সকল প্রকার জিন ও জাদু দূর করার জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যখন আপনার এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে আপনার হচ্ছে লেখা শেষ হয়ে যাবে, আপনি হচ্ছে এই তাওসামটিকে আপনার সামনে রাখবেন আর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা দেখাবো, অনেকেরই হয়তোবা মুখস্থ রয়েছে, দেখে পড়তে পারেন অথবা বাংলা দেখে পড়তে পারেন। তবে আপনারা বাংলা উচ্চারণ কিন্তু স্ক্রিনে পেয়ে যাবেন, চাইলে আপনারা সেটা দেখেও পাঠ করতে পারেন। আপনারা সূরা কাফিরুন পাঠ করবেন, তবে বিসমিল্লাহ সারা পাঠ করবেন। আপনারা হচ্ছে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন সূরা কাফিরুন, বাংলা অথবা আরবিটাও পেয়ে যাবেন। তবে আমি বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা বিসমিল্লাহ সারা পাঠ করবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে শেষ পর্যন্ত লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই পর্যন্ত পাঠ করবেন। অর্থাৎ সূরাতুল কাফিরুন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন। যখন এই সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন
এই পবিত্র তালসাম এবং এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সকল প্রকার জিন ও জাদু দূর করার জন্য। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাকেই আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাযা তালসাম ওয়া হাযিহি সূরাতিশ শরীফ লিযালাতি জামি আনিল জিন্নি ওয়াস সারি আরহা আলাজালু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনাদের যখন সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে এবং তাওকিল বলা শেষ হয়ে যাবে আবার সূরাটি পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। আগের বার যদি বাংলায় বলে থাকেন এইবারও বাংলায় বলবেন, আগের বার আরবিতে বলে থাকলে এইবারও আরবিতে বলবেন। ঠিক এই নিয়মে সূরাটিকে হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার আপনি পাঠ করবেন। তবে তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে সেই মহান আসিমাত বারহাতিয়া পাঠ করবেন, যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। সুলাইমান আলাইহিস সালাম একজন মন্ত্রী ছিলেন, পৃথিবীর জগৎ বিখ্যাত একজন শায়েখ আসিফ ইবনে বারকিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ব্যবহার করেছেন। তৌকি আহমেদ আল বনি কাল ফাতিরি সব পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা এটাকে ব্যবহার করেছেন। এমনকি সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যে মস্ত বড় বড় শায়েখ ছিলেন যিনি এবং জাদু দূর করতেন তারাও এটাকে ব্যবহার করেছেন, কারণ এটাই হচ্ছে রূহানি জগতের মূল ভিত্তি। সেই মহান আসিমাত বারহাতিয়াকে আপনাদেরকে পাঠ করতে হবে। যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখে শুনলে হবে, ইনশাআল্লাহ আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তোরানিন মাজ্জালিন বাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশারাকিন বারহাইলা বাশকাইরাকিন কাদমাদিন আনগারাতিন কাবারাতিন গাহা কাইদা হুলা শামখাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়া তাশবিরাত শাকশাকবিরিন আমবিলিন জালমা মাহাল মাজির ওয়ারদামিন মাফিদিন বিদ্দাতিক ইল্লা মা খাসতা সামাহুম আবসারুম সুবহানাল্লাহি লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান আসিমাত বারহাতিয়াকে আপনারা হয় আমার মুখে 7 বার শুনবেন অথবা 21 বার অথবা 45 বার, যে সংখ্যা আপনার মন বলবে। তবে যাদের টেনে